নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটা তোমরা সবাই করতে পারো, কিন্তু আমি একটু আলাদাভাবে করছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা করব একদমই ঘরোয়া উপায়ে করব। কিভাবে করছি এই রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখে বুঝতেই পারছো এটা মাছের রেসিপি আছে। রেসিপিটা কি তাও তোমাদের বলে দিচ্ছি। এটা আছে দই কাতলা। আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে বলবো, সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। চলো শুরু করি। দই কাতলা করার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন মাখিয়ে নিচ্ছি আর সাথে নিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এর সঙ্গে সর্ষের তেলও মাখিয়ে নিতে পারো। আমি সর্ষের তেল দিলাম না, নুন আর হলুদ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে নুনটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারে। চলো ভালো করে এগুলো মাছগুলো মাখিয়ে নিয়ে ভেজে নেব। এটা এদিকে নুন মাখাচ্ছি আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। চলো দেখা যাক। এই দেখো কড়াইটা কিন্তু আমার একদম গরম হয়ে গেছে। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে, যেহেতু এটা ননস্টিকের কড়াই আছে তেলটা অল্পই লাগবে। তা তেল দিয়ে ভালো করে গরম হতে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। একদম কড়া ভাজলে কিন্তু দই কাতলা খেতে ভালো লাগবে না। হালকা মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। মাছগুলো দিয়ে একবার একটু এপিট ওপিট করে নিয়েছি। একদিকে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদিকটা সুন্দর করে উল্টে নিয়ে একটু ভাজা ভাজা হলে মাছগুলো এক এক করে তুলে নেবো। মাছগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি কড়া করিনি। এবার মাছগুলোকে আমি এক এক করে সব তুলে নিলাম। এইবার যে কড়াইতে তেল আছে ওর মধ্যে আর একটু তেল দেবো। দই কাতলা করার জন্য একটু তেল কিন্তু লাগবেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তোমরা যদি চাও পেঁয়াজটাকে ঘষেও নিতে পারো। এই পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য আর খুব তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো জাস্ট কিছুক্ষণ। একদম ভাজা ভাজা হয়ে যাবে, সময় খুব কম লাগবে নুন দিয়ে দিলে। এবার দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমাদের টমেটো কুচিয়ে নিয়েছি একটা। আমি টমেটোটা তোমরা চাইলে কিন্তু গ্রেট করে নিতে পারো বা ঘষে নিতে পারো টমেটোটা। আমি একটু কুচিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পেঁয়াজ আর টমেটো কিন্তু একদম ভাজা ভাজা মাখা মাখা হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলে সিদ্ধটা খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। এবার এক এক করে মশলা অ্যাড করছি। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যেহেতু নুনটা মাছে আর পেঁয়াজ মধ্যে দেওয়াই ছিল তাই অল্প পরিমাণ দিলাম। এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের টমেটোর মধ্যে। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। তো চলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মশলাটা কষার জন্য। মশলা কষতে হবে, দেখতে হবে যে মশলা চারিদিক দিয়ে যে তেল বেরিয়ে আসবে, তখনই মনে করবে যে মশলা কিন্তু অলমোস্ট আমার রেডি। এইবার এর মধ্যে আমি ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 চামচ মতন দই নিয়েছিলাম। তার মধ্যে অল্প পরিমাণ নুন, যেহেতু এটা টক দই, অল্প পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে চিনি খুব একটা আমি অ্যাড করি না, যেহেতু দই দিচ্ছি একটু চিনি অ্যাড করলাম। টক দইয়ের মধ্যে একটু না দিলে মিষ্টি ভাবটা আসবে না। এবার টক দইটা খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে দইটা দিলাম আর ওই দইয়ের বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে জলটা ভালো করে নাড়িয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষতে দেবো। খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য। মশলাটা আর দইটা যে দিয়েছি সেটা খুব ভালো করে একটু কষে যাবে, নাহলে ভাল লাগবে না, স্বাদটা ভালো আসবে না। মশলা যত সুন্দর কষবে রান্নার স্বাদ তত সুন্দর বাড়বে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলা অনেকটাই রেডি হয়ে গেছে। এই যে তেলটা বেরিয়ে আসে এতেই বোঝা যায় মশলা খুব সুন্দর কষে গেছে। এইবার এর মধ্যে আমি জল অ্যাড করছি। জলটা কিন্তু খুব বেশি দিতে লাগবে না, কেননা দই কাতলাটা একটু মাখা মাখাই বেশি ভালো লাগে। দুপুরবেলা গরম ভাতের মধ্যে যখন সাইডে একটু দই কাতলা পড়বে, ও জাস্ট অসাধারণ লাগবে, জাস্ট দারুণ লাগবে। তোমরা এইভাবে রান্না করে দেবে, খুব ইজি এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। যাতে এইভাবে আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে নিচ্ছি, একটু ঝোলের মধ্যে মাখিয়ে নিচ্ছি।
যাতে নুন ঝাল যে রয়েছে, মিষ্টিটা রয়েছে, সেটা মাছের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ফুটতে দেবো। জলটা যেটা ফুটবে সেটা নিয়ে নুন ঝালের মশলার যে স্বাদটা রয়েছে সেটা মাছের মধ্যে সুন্দরভাবে চলে যাবে। কিছুক্ষণ এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে নিলাম, তোমরা দেখলে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু জলটা ফুটলেই তারপর নামিয়ে দেবো। তো চলো দেখো, বেশিক্ষণ সময় লাগেনি, আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কম রেখেছি, এর থেকে বেশি ঝোল ভাল লাগবে না খেতে। আমার কিন্তু দই কাতলা একদম রেডি। আর কত তাড়াতাড়ি আমি দই কাতলাটা করলাম। তোমাদের কিরকম লাগলো আজকে আমার এই রেসিপিটা? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা হাইপ অবশ্যই করে দিও। তোমাদের সাপোর্টে আমার খুব প্রয়োজন, এইভাবে পাশে থাকো এবং সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা নতুন আছে চ্যানেলটা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ছেড়ো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।